বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা নারী ও শিল্প। শুরু করছি। ঘুমন্ত নারীকে জাগাবার আগে আমি তাকে দেখি, উদাসীন গ্রীবার ভঙ্গি, শ্লোকের মতন ভুরু, ঠোঁটে শুকনো কিংবা অসমাপ্ত কথা। এ যেন এক নারীর মধ্যে বহু নারী, কিংবা চিবুকের উপরে এসে পড়েছে চুলের কালো ফিতে। আবাহমান কাল থেকে বেণীবন্ধনের বহু উপমা রয়েছে। আঁচল ঈষৎ সরে গেছে বুক থেকে, এর নাম বিশ্বস্ত। এই রকম হয় নীল জামা, সাদা ব্রা, স্তনের গোলাপি আভাস, এক বিন্দু ঘাম, পেটের মসৃণ ত্বক, ক্ষীণচাঁদ নাভি, সায়ার দড়ির গিঁট, উরুতে ভাঁজ, রেখার বিচিত্র কোলাহল, পদতল। আলপনার লক্ষ্মীর ঝাঁপির মতন এই নারী। নারী ও ঘুমন্ত নারী এক নয়। এই নির্বাক চিত্রটি হতে পারে শিল্প, যদি আমি ব্যবধান ঠিক রেখে দৃষ্টিকে সন্ন্যাসী করি। হাতে তুলে খুঁজে আনি মন্ত্রের অক্ষর, তখন নারীকে দেখা নয়, নিজেকে দেখায়। বড় হয়ে উঠে বলে নিছক ভদ্রতা বসে, নিভিয়ে দিই আলো। তারপর শুরু হয় শিল্পকে ভাঙার এক বিপুল উৎসব। আমি তার ওষ্ঠ উরুতে মুখ গুজে জানাই সে খবর। কালো স্রোত সাঁতারে যা কোথাও যায় না, কালো স্রোত সাঁতারে যা কোথাও যায় না।